खुद को गुनहगार कर लूं तेरे इश्क में, ओ सारी हदें पार कर लूं तेरे इश्क में, मैं खुद को बेकरार कर लूं तेरे इश्क में, ओ सारी हदें पार कर लूं तेरे इश्क में। ओके सर। এক্সকিউজ মি, স্যার আপনাদের ডাকছেন। ওকে চলো। চলো। ও বসো বসো বসো, দাঁড়িয়ে থেকে বসো বসো। আঙ্কেল আসতে পারি? এসো এসো, চল। বসো বসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমি ম্যানেজার বাবুর সঙ্গে একবার দেখা করব। স্যার তো দুজনের সাথে কথা বলছেন, একটু অপেক্ষা করুন, ওনারা বেরোলেই আপনাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, শান্তনু স্টার্টআপের জন্য লোনটা নিতে চাইছি, অ্যাপ্রুভাল পেয়ে যাব তো? দেখো, লোনের অ্যাপ্রুভাল ইনকাম, কোল্যাটারাল অ্যান্ড সিকিউরিটি ডিপোজিট এগুলোর উপর ডিপেন্ড করে। আমি আমার স্যালারি অ্যাকাউন্ট শো করে দেব, মানে লোনটা আমার নামেই হবে। ওকে, তোমরা যে ডকুমেন্ট সাবমিট করেছো সেটার বেসিসে ম্যাক্সিমাম 10 লাখ টাকার লোন পেতে পারো, তার বেশি হবে। স্যার আমি আসলে ফার্নিচারের বিজনেস শুরু করতে চাইছি, তার জন্য তো 40 লাখ তো মিনিমাম দরকার। আমি চেষ্টা করছি, বাট কোনো অ্যাসিওরেন্স দিতে পারছি না। হ্যালো বাবা, কেমন আছেন? ভালো আছি বাবা, তোমরা ভালো তো? একদম ফিট অ্যান্ড ফাইন। কোনো দরকারে ফোন করলেন কি? হ্যাঁ মানে ফোন করলাম, আগামীকাল ঝিনুককে আর তোমাকে আমাদের এ বাড়িতে আসতে হবে। আসলে কালকে তো তোমাদের অষ্টমঙ্গলা, তো কালকে তো অবশ্যই আসতে হবে তোমাদের। বাবা অ্যাকচুয়ালি কাল তো আমার বেশ কয়েকটা মিটিং আছে, কি করি এখন? হ্যাঁ বুঝতে পারছি বাবা, আসলে কি জানো, মানে নিয়ম তো মানতেই হবে, আর আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই সব নিয়মের পিছনে একটা কারণ থাকে। তাই বলছি কি, মানে দেখো না, যে মানে একটু ম্যানেজ করে চলে এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে এতবার করে বলতে হবে না, আমরা কাল ঠিক সময় পৌঁছে যাবো। জিনুকে একটু ভিডিও কলে দিতে বলো না। ও আচ্ছা শোনো না, ওই আশেপাশে ঝিনুক আছে, ওর মা একটু কথা বলতে চাইছিল, ওই ভিডিও কলে একবার। ওকে, গিভ মি 2 মিনিটস, আমি দিচ্ছি। আচ্ছা ঝিনুক, ঝিনুক, মা ভিডিও কলে কথা বলবেন। মা, এই তো। ঝিনুক মা, কেমন আছো তোমরা? ভালো আছি, আশা করি তুইও ভালো আছিস। আচ্ছা শোন, কাল তোদের অষ্টমঙ্গলা, হ্যাঁ সকাল সকাল কিন্তু দুজনে মিলে এই বাড়িতে চলে আসতে হবে। আচ্ছা বেশ, চলে যাব। বাবা সম্রাটকে ফোনে সব বুঝিয়ে দিয়েছে, ও তোকে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা তো চিন্তা করো না, আমরা ঠিক পৌঁছে যাব। ঝিনুক, আমি কাল তোর পছন্দের নাড়ু বানাবো, কেমন? সত্যি? কি হলো? কি হলো রে? মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি, দাঁড়াও। মা, তুমি যখন দিদির কথা এতটাই ভাবো, দিদির সাথে দেখা করতে ইচ্ছা করছে,
তাহলে দেখা করছো না কেন? তেমন হলে বাবাকে বলো, দিদিকে বলতে 2-1 দিন এসে এ বাড়িতে থেকে যাবে, কি সমস্যা? না না দি, তোর বাবা কিছুতেই মেনে নেবে না। তুই তো জানিস শান্তনুকে তোর বাবা একদমই সহ্য করতে পারে না। তাও তো এখন পরিস্থিতি অনেকটা ঠিক হয়েছে। আমার জন্য এইটুকুই অনেক রে, আমার জন্য এইটুকুই অনেক। তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। চোখের জল মোছো। দেখো মা, এই পৃথিবীতে আমি সব কিছু সহ্য করে নিতে পারবো, কিন্তু এই তোমার চোখের জলটা না আমি সহ্য করতে পারবো না, কখনো না। বন্ধ করো কান্না, কাঁদবে না। রেনো, একটা ফাইল আনছি তো বেলা গড়িয়ে দিলে একেবারে। আশ্চর্য। না না, তুমি আমার কথা শুনো, কিচ্ছু হবে না, তুমি এসো না। কি বলো তো? এসো এসো, কেন থাকবে বলো তো? কি হলো, ফাইল কোথায়? বাবা, আগে তোমার সাথে আমার একটা দরকারি কথা আছে। কি কথা? বলছিলাম যে দিদির বিয়ের পর তো অষ্টমঙ্গলায় আর এই বাড়িতে আসা হয়নি, আমরা ডাকিও। তো যদি বাড়িতে অষ্টমঙ্গলার আয়োজন করে দিদিদের ডাকা হয় কেমন হয়? আরে অষ্টমঙ্গলা হয় বিয়ের 8 দিনের মাথায়। তিতির বিয়ে হয়ে বছর ঘুরে গিয়েছে। অষ্টমঙ্গলা সে তো ওদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটা ঝামেলা ছিল তাই, কিন্তু এখন তো আর ঝামেলা নেই, মিটে গেছে সবকিছু। তাই যদি অষ্টমঙ্গলার আয়োজন করে ওদেরকে ডাকা হয়।